হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও। গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং। সবাইকে জানাই গুড মর্নিং। হাই। এই সবে জয়েন হলাম। সবাই কেমন আছো? তোমাকে জানাই, উত্তম বলছে তোমাকে জানাই শুভ সকাল। থ্যাংক ইউ সবাইকে, আমার লাইভে জয়েন হওয়ার জন্য। বিউটিফুল হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে বন্ধুরা। আমার খবর ভালো, তোমাদের খবর কেমন সেটা বলো। আমি ঘরে চলে এসেছি। অরুণ তুমি কেমন আছো? অভিজিৎ ঘোষ তুমি কেমন আছো? আগে বলো তুমি কেমন আছো। আমার দেখো লিপস্টিকের কালার আর হচ্ছে এটার কালার এক হয়ে গেছে, না খানিকটা আলাদা। কিছু বলো। এই তো আমি বাড়ি আসলাম, ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম। সবাই একটু ভালো কমেন্ট করো। পিন্টু ঘোষ বলছে খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি পিন্টু, খুবই ভালো আছি। আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুখেন কি খবর, কি করছো? আমি এই যে তোমাদের সাথে গল্প করছি। আপনার নাক খুব সুন্দর লাগছে। নাক সুন্দর? আমার নাকটা সুন্দর? আমি খুব ভালো আছি, তোমরা ভালো থেকো, সবসময় চাই তোমরা ভালো থেকো। অভিরূপ হাই, কেমন আছো অভিরূপ? কি ব্যাপার উত্তর দিচ্ছ না? এই তো উত্তর দিচ্ছি। শুভ্র দাস, সুখেন দত্ত, স্টিকার কমেন্ট কেউ করো না ওকে। অভিরূপ বলছে তোমার কিছু হয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিছু হয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে তো সেটা পরে শেয়ার করব। বাট আমি আজকে ক্যাপশনটা দিয়েছি অন্য, কিন্তু ঠিক আছে দেব।
আসলে আমার লাইভ অপশানটা ছিল না, তো যাই হোক একটু প্রবলেম হয়েছে আমার ফেসবুকে ইস্যুর কারণে, একটু ইস্যু চলে এসেছে। তো সেটা মানে কী বলবো, ফেসবুক টিমকে জানাই সেটা যেন ঠিক করে দেয়, আমার ইস্যুটাকে তুলে নেয়। তো এই জন্য ভিডিও দিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও করি, অরিজিনাল কন্টেন্ট দিই, তোমরা জানো আমি কোনো ফেক কন্টেন্ট দিই না, আমার নিজের কন্টেন্ট আমি নিজে দিই। তো যাই হোক একটা প্রবলেম হয়েছে, তো সেটা রিভিউ করার জন্য আমি ফেসবুকের কাছে অ্যাপিল করেছি, মানে রিপোর্ট করেছি। তো দেখা যাক, তাড়াতাড়ি ঠিক করে দিলে তো খুবই ভালো। এটাই ঠিক আছে, যে কোনো কাজে সমস্যা থাকবেই, আর কেউ ইচ্ছাকৃতভাবে তো কোনো কাজ খারাপ করে না, তো এটাই হচ্ছে কথা। শুভ্র বলছে তোমার চোখ দুটো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, আমি আমেরিকা থেকে দেখি। থ্যাংক ইউ আবদুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আবদুল্লাহ। আনন্দ মান্না, আমি এত কন্টেন্ট করছি তুমি দেখছো না, এত কমেন্ট করছি, সরি। হ্যাঁ দেখছি। তো তোমরা কেমন লিচু খাচ্ছ সেটা বলো। আমি তো 1 কেজি 170 টাকা দিয়ে নিয়ে আসলাম, এরকম বড় বড় লিচু আম নিয়ে আসলাম বাজার থেকে। তুমি খুব ভালো লাগে, আচ্ছা তুমি খুব ভালো লাগে, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো কমেন্ট করো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাই সাবধানে থাকো। এত করে বলছি কেমন আছো গো আনন্দ মান্না, আমি খুব ভালো আছি। শুভ্র দাস, কিসে পড়ো তুমি? আমি এই তো কলেজে পড়ি। কেন? শম্পা, আমি তোমাকে ভালোবাসি অভাব, থ্যাংক ইউ, ভালো কথা, ভালোবেসো, সাপোর্ট যেমন করছো তোমরা সবাই মিলে, থ্যাংক ইউ, তার জন্য অনেক ধন্যবাদ। কি করছেন? আমি এই যে তোমাদের সাথে গল্প করছি, একটু লাইভে চলে আসলাম গল্প করতে। হাই দিদি, কেমন আছো? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আপু আপনি অনেক সুন্দর, আপনি যে ভিডিও করেন অনেক ভালো লাগে, আমেরিকা থেকে দেখছি। থ্যাংক ইউ আবদুল্লাহ, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অনেক খুশি হলাম। দিদি আপনি কি কোনো দেশ? আমি ইন্ডিয়া। বৌদি আমার কথা রিপ্লাই দিচ্ছ না কেন? রাকিব কোথায় গেল? কমেন্টটাই দেখতে পাচ্ছি না। তুমি বিয়া করবা? দেখো আমার বিয়ে এখনও দেরি আছে, তবে ভালো পাত্র পেলে অবশ্যই করব, তবে যত তাড়াতাড়ি সম্ভব। কলেজে পড়ে এক মাইয়া, এটা কি গান নাকি গো? সবাই ভালো আছো? কমেন্ট করো। হ্যাঁ সবাই ভালো আছে, আমার ফেসবুক ফ্রেন্ডরা সবাই ভালো আছে। তুমি খুব সুন্দর অনন্ত, হ্যাঁ থ্যাংক ইউ, তুমিও খুব সুন্দর, তুমি খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ দেবনাথ মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। আনন্দ মানা, ভালো তো থাকতে চাইছি, সেটা লাইভটা। আচ্ছা সবাই ভালো থাকতে চায়, তো আমি এই সময় লাইভে এসেছি একটাই কারণ, দেখো অনেক দিন মানে ঠিক করে লাইভে আসা হচ্ছে না, তো আমার লাইভ অপশানটা চলে গিয়েছিল। তো যাই হোক আমার ফোনটা আপডেট দিয়েছি, তো এখন লাইভ অপশানটা এসেছে, আমি এখন লাইভ করছি, তোমাদের সাথে গল্প করছি। আপনি কিন্তু আমার কমেন্টে দিলে পড়েন না, একটা কমেন্ট দিলে। আচ্ছা সরিয়া ফুল, আমি পড়ছি সরিয়া ফুল, তো তোমায় অনেক সুন্দর, তারার মাঝে একটি গোলাপ তুমি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি সোনা রোদের মাঝে দিচ্ছে আমায় জ্যোতি, তোমার করা বন্ধ চলে যাচ্ছে।
এত কিউট কেন? আমি কি করে বলবো আমি এত কিউট কেন? আমি সারাদিন কোথায় ফোনে, এটাই তো আমার কাজ। আমি তো ফেসবুকে কাজ করি। আর তাছাড়া কতদিন হলো, 3 দিন মনে হয় 4 দিন হয়ে গেছে আমি লাইভে আসি না। তো এই আর কি। 1 কেজি লিচু 100 টাকা। আচ্ছা, তোমাদের দিকে অনেক কম দাম, আমাদের দিকে অনেক বেশি দাম, অনেক বেশি দাম। তুমি কেমন আছো? খুব ভালো আছি। বৌদি তুমি কেমন আছো? দেখো আমি বৌদি, এখন আমার বিয়েটা হোক তখন তোমরা বৌদি বলো প্লিজ। সইফুল এত সুন্দর কেন আপনি? দেখো আমি হিন্দু মেয়ে, ঠিক আছে, বিয়ে করলে হিন্দু ছেলেকেই তো বিয়ে করবো, তাই না? ধর্ম তো এক হতে হবে, তোমরা কিছু মনে করো না। তো নয়ন, হ্যাঁ, হাই নয়ন, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে মানে কথা হবে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর তাছাড়া দেখো আমি বিয়ে করবো, হিন্দু ছেলেকে বিয়ে করবো, তবে ছেলে মনের মতন পেলে তবেই তো করব। আর আমি বিয়ে করবো, দেখো একটা ছেলে থাকবে, সেরকম একটাই ছেলে থাকবে, পরিবার ছোট থাকবে। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আর প্লিজ এটা নিয়ে আর কমেন্ট করো না। সেরকম ছেলে আমি খুঁজছি না, তবে খোঁজার কি করব, কোথায় পাবো সেরকম ছেলে, ভালো মনের ছেলে, এটা হচ্ছে কথা। তো হিন্দু ছেলে। বয়স 35-এর মধ্যে হতে হবে, 35-এর উপরে গেলে হবে না। তোমাকে অনেক দিন পর দেখলাম গো, তাই বুঝি। থ্যাংক ইউ সো মাচ দিদি। মুসলিমকে বিয়ে করা যাবে না কিন্তু দেখো ধর্মটা মেন, তাই না? ধর্ম ঠিক মিলবে। আমি ভালো আছি, নয়ন বলছে। থ্যাংক ইউ নয়ন, আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। কেমন ছেলে খুঁজছি, কি বলি বলো তো, তোমাদের সাথে শেয়ার করব। ছেলে ভালো হতে হবে, মোটামুটি ইনকাম ভালো হতে হবে, যেটা মেয়েরা, সব মেয়েরাই চায়, এটাই। কলকাতার মধ্যে বিয়ে করব, গ্রামে করব না। আমি গ্রামে থাকি তো, গ্রাম আমি চাই কলকাতার দিকে বিয়ে করবো। যখন বাপের বাড়ি আসবো, মানে একটা পরিবেশ চেঞ্জ থাকবে, তখন ভালো লাগবে। কলকাতা থেকে গ্রামে আসবো, ভালো লাগবে। আবার গ্রাম থেকে কলকাতায় যাব, এটাও ভালো লাগবে। কাকুকে বিয়ে করা যাবে না, কোনো সরকারি চাকরি কাকুকে বিয়ে করা যাবে না। গড়িয়া, আমি বলে দিচ্ছি লোকেশনটা, গড়িয়া, বেহালা, টালিগঞ্জ, এই কাছাকাছির মধ্যে, মানে একটু টাউনের মধ্যে হলেই চলবে। কিন্তু বাট এখন দেখা যাক কোথা থেকে সম্বন্ধ আসবে। অনেক সম্বন্ধ এসছে, বাট আমার পছন্দ হয়নি। বিকাশ, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। তোমরা অনেক ভালো আছো তো? একটু কমেন্টে জানাও তোমরা সবাই ভালো আছো, আগে বলো। রাকেশ বলছে অনেক দিন পর দেখলাম। হ্যাঁ রাকেশ, আসলে একটু প্রবলেম চলছে, আমার ফেসবুকে একটু ইস্যু এসেছে, তো এটাই হচ্ছে কথা। তুমি আমার সুখী বেদনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের কি সরকারি চাকরি চাই? ছেলের সরকারি চাকরি, দেখো সেটা কথা না, সরকারি চাকরি হলে তো হবে না, তাকে একটু দেখতে বেটার হতে, হাইট হতে হবে, 6 ফুটের একটু নিচে হলেও চলবে, কারণ আমার লম্বা ছেলে খুবই পছন্দ। রাকেশ, আমি বর্ধমান থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ তোমার লাইফ। সরি, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। আমি রান্না বান্না মোটামুটি পারি।
আছে তোমরা দেখো, আমি কোনো অভদ্র ছেলে মানে দেখো ফেসবুকে অনেক ছেলেরা খুবই বাজে হয়, বাজে মেসেজ করে। ওরা মানে ধরো ভালোবাসি বলে, হয়তো 10টা 100টা 200টা মেয়েকে ওরকম মেসেজ করে ওদেরকে ভালোবাসে, বাট আমি ওরকমটা করতে চাই না। তবে কিছু কিছু ছেলেরাও ভালো ফ্যামিলিরও থাকে, তো আমি তাদেরকে বলছি, তাদেরকেই বলছি যে আমি এরকমটা ডিজার্ভ করি। ছেলেটা ভালো মনের হতে হবে। আসলে বিকাশ এই টাইমে আমার একটু পেজে ইস্যু চলছে, তো সেটা রিমুভ করার জন্য আমাকে লাইভ করতে হবে। আর তো একটু সমস্যা হয়েছে, ভালো মতনই সমস্যা হয়েছে, এই আর কি। তো গ্রামের ছেলেকে বিয়ে করুন। গ্রামের ছেলে বিয়ে করব না। গ্রামের ছেলেকে করা যায়, বাট ছেলে যদি খুবই ভালো হয় তাহলে তো করা যেতে পারে, বাট আমার লোকেশানটা একটু কলকাতার দিকে হলে বেটার হয়। আর আমি গ্রামের মেয়ে, আমি ঘরেই থাকি, ঘর থেকে কোথাও বেরোই না। তো এমন একটা ছেলে যে মানে কি বলবো, খুব মন থেকে খুব সৎ হতে হবে, খুব ভালো হবে। আজকাল তো সেরকম পাওয়া যায় না, এটাই অ্যাকচুয়ালি দুজনের বন্ডিংটা ভালো হবে, এটাই। তো বেশিক্ষণ থাকবো না বন্ধুরা, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার বিয়ে নিয়ে চিন্তা করো না, বিয়ে করব, দেখা যাক, বাবা মার উপর ছেড়ে দিয়েছি, বাবা মা যেখানে দেবে আমি সেখানেই করব। বাট আমার মতামত, আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমি কেমন পছন্দ করি, এটাই। থ্যাংক ইউ সো মাচ। অভিরূপ আমি রিপ্লাই দিই না কেন, আমি দেখেছি। ভালো ছেলে বলতে কীরকম? রাজেশ বলছে ভালো ছেলে বলতে কেমন? ভালো, যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, আমার প্রত্যেকটা পরিস্থিতিতে সামিল দেবে, সেরকম। আমার বিপদে পাশে থাকবে বন্ধুর মতন, সবসময় আমাকে হাসি খুশি রাখবে, এটাই তো বলো, আর কি চাই? ঠিক আছে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আবার লাইভে আসবো, এখন তো লাইভে আসতেই হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।